দীর্ঘদিন ধরে বনগাঁর কালুপুর এলাকায় চলছিল মধুচক্র ও অসামাজিক কার্যকলাপ। ঘটনায় গুরুতর অভিযোগ বনগাঁ পুরসভার 22 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুকুমার রায়ের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এই এলাকায় অভিযান চালিয়ে ওই কাউন্সিলর সহ একাধিককে আটক করেছে বনগাঁ থানার পুলিশ। পাশাপাশি ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু বিদেশি মদের বোতলও। স্থানীয়দের অভিযোগ, বহুদিন ধরেই প্রভাব খাটিয়ে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে চলত এসব অসামাজিক কর্মকাণ্ড, কিন্তু প্রতিবাদ করলেই ভয় দেখানো হতো তাদেরকে। আপাতত এই ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ। এটা দীর্ঘদিন ধরে চলছে, কয়েকবার মানা করা হয়েছে। এটা বনগাঁ পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুকুমার নাম হচ্ছে। এখানে অ্যাকচুয়ালি যেটা দেখা গেছে যে মধুচক্রের এরকম একটা কিছু দেখা গেছে, সামনে মদের বোতল, মেয়ে ছেলে। মেয়ে ছেলেদের কাছে জিজ্ঞাসা করা হয়েছে, তাদের বাড়ি প্রথমে বলেছিল যে আমরা ভাড়াটিয়া। তারপরে যখন প্রেশার দেওয়া হয় কোথায় বাড়ি, তখন তেনারা বললেন যে আমাদের বাড়িতে শান্তিপুর। তো শান্তিপুর থেকে আমরা এসেছি। তো শান্তিপুর থেকে কি তারপরে এই লোকজন জড়ো হতে হতে যেটা আর কি হলো, থানা পুলিশ খবর দেওয়া হলো, থানা পুলিশ আসলো, এসে তারপরে ওনারা ধরে নিয়ে গেল। হ্যাঁ, বনগাঁ থানা থেকে এসে নিয়ে গেছে। এটা দীর্ঘদিন ধরেই চলছে এবং গ্রামের আশেপাশের মানুষ খুবই মানে ভালো চোখে নেয়নি এবং পরিবেশটা খুবই খারাপ, দিন দিন খারাপ হতে চলছিল আর কি। আমরা চাইছি যেন এই জিনিসটা আর না ঘটে বর্তমানে বা মানে ভবিষ্যতে, যেন কোনো কিছু এরকম কিছু আমরা না দেখতে পাই, পরিবেশটা যাতে আমাদের ভালো থাকে সেই রকম কিছু আমরা চাইছি। 22 নম্বরের কাউন্সিলর সুকুমার, উনি এখানে জমি কিনেছিল, এখানে ঘর বাড়ি করে এখানে অনেক মহিলারা আসে, পুরুষরা আসে, এসে মানে রাত্রেও আসে, অনেক রাত্রেও আসে। হ্যাঁ, মধুচক্র চলে। আর খুব মানে অসভ্যতামি ব্যবহার ওনাদের, হচ্ছে ভয় দেখায়, এখানকার মানুষদের ভয় দেখাতো, কিছু বলতে পারতাম না ভয়তে। হ্যাঁ, দিনের পর দিন চলতো। 4-5 বছর মতো এরকম চলেছে, এরকম আমরা সহ্য করেছি পাড়ার মানুষ। 2টো মহিলা এসেছিল আর 3টে পুরুষ মানুষ এসেছিল। তো একটা পুরুষ মানুষ পালিয়ে গেছে আর 2জনকে ধরতে পেরেছে, আর 2টো মহিলা ছিল, সাথে একটা বাচ্চাও ছিল। আমরা পুলিশকে খবর দিয়েছিলাম, তারপরে পুলিশ আসলো, এসে ওনাদের ধরে নিয়ে গেছে। আমরা চাই ওনাদের ধরে যে নিয়ে গেছে, আর যে কাউন্সিলর ও পরবর্তীতে এরকম ঘটনা যেন না ঘটে আর ওনার যেন শাস্তি হয়।